আমি গেছি না, আমি বলছি তাড়াতাড়ি গেছে না তো আরো প্রবলেম হচ্ছে, যেমন 3টা 4টা বাজলে দেশে হয়ে গেছে। প্রাক্তন কার্যকর্তা আজ আমাদের অখিলবার্য বিদ্যার্থী পরিষদ প্রতিষ্ঠাতা দিবসকে সামনে রেখে দিলে আমরা নগর ইউনিটের পক্ষ থেকে এবং মস্তরা স্কুল ইউনিটের পক্ষ থেকে যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের নগর শাখার নগর সভাপতি বিক্রম দেবনাথ স্যার এবং উপস্থিত আছেন স্কুলের প্রধান শিক্ষক দীপক কুমার দাস এবং উপস্থিত আছেন আমাদের জেলা কোঅর্ডিনেটর সুজন ভাই দাস এবং উপস্থিত আছেন আমাদের মস্তরা স্কুলের সভাপতি এবং সম্পাদকের বোর্ড নেহা দেব এবং সম্পাদক অরিন সরকার ভাই। আমরা সবাই অবগত আছি যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিশ্বের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। আজকের এই দিনটি 1949 সালে দিল্লিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ স্থাপনা হয়। এই দিনটিতে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সকল কার্যকর্তারা ন্যাশনাল স্টুডেন্ট ডে হিসাবে পালন করি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শুধু এমন একটি ছাত্র সংগঠন যারা সারা বিশ্বে সারা ভারতের মিশন সাহসী মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিয়েছে। শুধু তাই নয়, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কোভিড-19 সময় দিল্লি 100টির বেশি উপস্থিতি গিয়ে ঘরে ঘরে পরিচালনা করেছেন এবং সমাজের প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কার্যকর্তারা তাদের উদ্দেশ্য রাষ্ট্রের পুনর্নির্মাণ করা। এই উদ্দেশ্য তাই এই ছাত্র সংগঠনের একজন সদস্য হিসেবে আমি নিজেকে গর্বের মনে করি। এই ছাত্র সংগঠন ৭৬ বছর ধরে দেশের জন্য, সমাজের জন্য ও ছাত্রছাত্রীদের জন্য নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে। 1947 সালে 1990 সাল পর্যন্ত দেশের স্বাধীন হওয়ার পর যখন কাশ্মীর লাল চেরা দেশের পতাকা উত্তোলন করা হয়নি ও বারবার পতাকা অপমান করা হয়, এই পতাকা জ্বালিয়ে তখন সেখানকার সরকার ভয়ে চুপ হয়ে থাকত। তখন বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা বলেছিল যে যে কাজ করতে পারে না সেই কাজ দেশের ছাত্রছাত্রীরা করতে পারবে। 1990 সালে বিদ্যার্থী পরিষদ নারা দিয়েছিল, जहाँ है तिरंगा अपमान वहाँ करेंगे, वह करने चला उसका सम्मान। এটুকু বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।